বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছিটকে ফেলার সিদ্ধান্ত একদিনে নেয়নি আইসিসি। চূড়ান্ত রায় আসে ২১ জানুয়ারি। সেদিনই কার্যত বিশ্বকাপ স্বপ্নের জবনিকা টানা হয়। বাংলাদেশের জায়গায় ডাক আসে স্কটল্যান্ডের। আর চূড়ান্ত রায়ের সেই বৈঠকে কার্যত আইসিসিকে হার্ড লাইনে যেতে বাধ্য করেছিলেন খোদ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আইসিসি সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সময় দিয়েছিল, বোঝানোর চেষ্টা করা হয়েছিল, দরজা খোলা রাখা হয়েছিল। শেষ পর্যন্ত সব বন্ধ হয়ে গেল একগুঁয়ে অবস্থানের কারণে। ক্রিকবাজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইসিসির ওই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকরা। আইসিসির পক্ষে বৈঠকে ছিলেন প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত। সেখানে স্পষ্ট করে বলা হয়, বাংলাদেশ যদি ভারতে গিয়ে খেলতে না চায় তাহলে তাদের বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে হবে। এই কথাটা মানতেই পারেননি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আবেগ সামলাতে না পেরে তিনি বৈঠকে মেজাজ হারান, চিৎকার শুরু করেন। আইসিসির চোখে বিষয়টা মোটেও ভালোভাবে ধরা পড়েনি। এরপর পরিস্থিতি সামাল দিতে সংযোগ গুপ্ত বিসিবিকে পরামর্শ দেন, ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। সরকারের সঙ্গে আলোচনা করতে বাড়তি ২৪ ঘন্টার সময় দেওয়া হয়, কিন্তু সেই সময়ের মধ্যে বাংলাদেশ সরকার ও বিসিবি জরুরি বৈঠক করে জানিয়ে দেয় নিরাপত্তার কারণে তারা ভারতে গিয়ে খেলবে না। এ অবস্থান জানার পর আর অপেক্ষা করেনি আইসিসি। গত শনিবারই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপের টিকিট ধরিয়ে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তির কঠিন ভাষার কারণটা স্পষ্ট। আইসিসি সভায় নিজের নামের ওজন রাখতে পারেননি সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আইসিসি অবশ্য নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে একাধিকবার জানিয়েছে, তারা বিসিবির উত্থাপিত নিরাপত্তা উদ্বেগকে হালকাভাবে নেয়নি, বরং দীর্ঘ সময় ধরে বিষয়টি খুঁটিয়ে পর্যালোচনা করা হয়েছে। বিবৃতিতে তারা জানায়, ৩ সপ্তাহের বেশি সময় ধরে ভিডিও কনফারেন্স ও সরাসরি বৈঠকের মাধ্যমে বিসিবির সঙ্গে স্বচ্ছ ও গঠনমূলক আলোচনা করা হয়েছে। অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা বিশেষজ্ঞদের দিয়ে স্বাধীন মূল্যায়ন করা হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা, ইভেন্টের জন্য বিশেষ প্রোটোকল, সবকিছুর বিস্তারিত পরিকল্পনাও বিসিবির সঙ্গে শেয়ার করা হয়েছে। এমনকি আইসিসি বিজনেস কর্পোরেশন বোর্ডের আলোচনার সময়ও এই নিশ্চয়তাগুলো বারবার দেওয়া হয়েছিল। সব পর্যালোচনার পর আইসিসি সিদ্ধান্ত একটাই, ভারতে বাংলাদেশ দল, কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তার হুমকি নেই। সেই মূল্যায়নের ভিত্তিতেই তারা জানায়, প্রকাশিত সূচি বদলানো সমীচীন নয়। সবকিছুর পরও বাংলাদেশ যখন নিজেদের অবস্থানে অনড় থাকলো, তখন আইসিসির সামনে আর কোনো পথ খোলা থাকলো না। বোর্ড সভাপতি বুলবুল এখানে পুরোপুরি ব্যর্থ হলেন। বিশ্বকাপের মঞ্চ থেকে সরে গেল বাংলাদেশ, আর ইতিহাসে এই অধ্যায়টা থেকে গেল তিক্ত এক স্মৃতি হয়ে। কাউসার মুজিব অপূর্ব, খেলা ৭১।